বলিউড বাদশাহ শাহরুখ খানের দাম উঠল 1 লক্ষ টাকা। না, এসআরকে নিয়ে কোনো নিলাম অনুষ্ঠিত হয়নি। যেটা হয়েছে সেটা শুনলে কার্যত শিউরে উঠতে হয়। এক মহিলা দাবি করেছেন, কেউ যদি শাহরুখ খানের জিপ কেটে নিয়ে আসতে পারে তাকে তিনি 1 লক্ষ টাকা দেবেন। এমনকি শাহরুখ খানের ছবিতে কালিও লেপে দিয়েছেন তিনি। এই ঘটনাটা ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের আগ্রায়। যিনি এই পুরস্কারের কথা ঘোষণা করেছেন তার অবশ্য একটা পরিচিতি রয়েছে। তিনি হিন্দু মহাসভার এক নেত্রী, নাম মীরা রাঠোর। অল ইন্ডিয়া হিন্দু মহাসভার আগ্রার জেলা সভাপতি পদে রয়েছেন এই মীরা রাঠোর। তাকে বলতে শোনা গিয়েছে, বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদের পুড়িয়ে মারা হয়েছে, আর এই লোকটা ওদের কিনে এনে স্থানীয়দের খাওয়াচ্ছেন। আজ আমি ওর মুখে কালি মাখিয়ে জুতো পেটা করেছি। আমাদের ভাইদের সঙ্গে এমনটা হলে আমরা কাউকে ছাড়ব না। তিনি বলেছেন, এইসব ক্রিকেটাররা ভারতের খাবে আর পাকিস্তানের গুণগান গাইবে, এসব চলবে না। আমাদের ভাইদের সঙ্গে যা হচ্ছে তা অন্যায়। যে ওর জিপ কেটে আমাকে এনে দেবে তাকে আমি 1 লক্ষ টাকা নগদ পুরস্কার দেব। তিনি শাহরুখের ছবিতে কালি মাখিয়ে জুতো পেটা করেছেন বলেও জানাচ্ছেন ওই নেত্রী। আসলে হয়েছে কি, যাবতীয় বিতর্কের সূত্রপাত বাংলাদেশের ফার্স্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ভারতীয় বোর্ডের নির্দেশে আইপিএল এর দল থেকে কেকেআর ছেড়ে দেওয়ায়। কেকেআরের মালিক শাহরুখ খান, আর তাই হিন্দু মহাসভার ওই নেত্রীর রাগ গিয়ে পড়েছে বলিউডের বাদশার উপর। কি বলছেন ওই নেত্রী, আসুন শোনাই কি বলছেন মীরা রাঠোর। শোনাই आगे আপনাদের। जैसे बांग्लादेश में हमारे हिंदू भाइयों को मारा जा रहा है और शाहरुख खान उनको समर्थन कर रहा है, जिनको बांग्लादेश वालों को और पाकिस्तान वालों को। तो मैं उसके कहना चाहेंगे कि जैसे जो क्रिकेट खिला रहा है कि खाता है हिंदुस्तान का बजाता पाकिस्तान का, तो इसको पाकिस्तान भेजना चाहिए। आज मैंने इसका ब्रज की नगरी में आए तो मैंने इसके मुंह पे काली पोती, और जो भी इसकी जीभ काट के लेके आएगा मैं उसको 1 लाख रुपए इनाम देंगे। जय श्री राम, जय गौ माता की। যদিও শাহরুখ খান সম্পর্কে মীরা রাঠোরের আগেও কটূক্তি করেছেন আরো কয়েকজন। এর মধ্যে রয়েছেন গল্পকার দেবকী নন্দন ঠাকুর এবং বিজেপি নেতা সঙ্গীত সোম। বিজেপি নেতা সঙ্গীত সোম তো শাহরুখকে দেশদ্রোহী তকমা দিয়েছেন। প্রসঙ্গত বলি, 2026 ফেব্রুয়ারিতেই সাধারণ নির্বাচন বাংলাদেশে। এর মধ্যে শরীফ ওসমান হাদি এবং বেশ কয়েকজন হিন্দু যুবককে জানে শেষের ঘটনা এমনিতেই তত্ত্ব বাংলাদেশের পরিস্থিতি। আর এই অবস্থায় থানায় ঢুকে এক ছাত্রনেতার এভাবে ওসিকে হুমকি দেবার ভিডিও ভাইরাল হওয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর ওপর আবার বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেবার ঘটনা আগুনে ঘি ঢাললো, সে কথা বলাই যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি ফার্স্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কেকেআর, যার ফলে 2026 আইপিএলে আর খেলা হবে না এই বাংলাদেশি ক্রিকেটারের। মূলত বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তার বিষয়টিকে ইস্যু করা হয়েছে। গত মাসে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মিনি নিলামে কেকেআর 9.20 কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে কিনেছিল। এই সিদ্ধান্ত ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রিকেট সম্পর্কের উত্তেজনা আরও গভীর করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে তাদের টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করার জন্য অনুরোধ করবে। এই লক্ষ্যে বিসিবি আইসিসিকে একটা ইমেলও পাঠিয়েছে। ভারতে, বিশেষ করে কলকাতায় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বিসিবির গুরুতর উদ্বেগ রয়েছে। ফেব্রুয়ারি-মার্চ মাসে কলকাতার ইডেন গার্ডেন্সে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের প্রথম 3টে ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে দলের নিরাপত্তা নিয়ে খোলাখুলি প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে সাম্প্রতিক ঘটনাবলীর কারণ হিসেবে উল্লেখ করে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অপসারণ করা গভীর উদ্বেগের বিষয়। নজরুল বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রককে দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার বন্ধ করার জন্য অনুরোধ করেছেন। তিনি পরামর্শ দিয়েছেন যে এই বিতর্কের প্রভাব এখন ক্রিকেটের বাইরেও বিস্তৃত। আসিফ নজরুল তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর প্রতি তাদের নীতির সমর্থনে কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রকের একজন দায়িত্বশীল উপদেষ্টা হিসেবে আমি বিসিবিকে এই পুরো বিষয়টা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ব্যাখ্যা দিতে বলেছি। বিসিবির ব্যাখ্যা করা উচিত যে যদি একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে না পারেন, তাহলে বিশ্বকাপের মতো একটা বড় টুর্নামেন্টের সময় পুরো বাংলাদেশ ক্রিকেট দল কিভাবে ভারতে নিরাপত্তা বোধ করবে। তিনি আরও লেখেন, এই বিষয়টা মাথায় রেখে আমি বিসিবিকে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করার নির্দেশও দিয়েছি। তাছাড়া আমি তথ্য এবং সম্প্রচার উপদেষ্টাকে বাংলাদেশে আইপিএল ম্যাচ সম্প্রচার নিষিদ্ধ করার জন্য বলেছি।
আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট বা এর খেলোয়াড়দের প্রতি কোনো অসম্মান সহ্য করব না। দাসত্বের দিন শেষ। এদিকে কলকাতা নাইট রাইডার্সের একটা পোস্টে লিখেছে, কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করেছে যে আইপিএল এর নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ বিসিসিআই আইপিএল এর আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরশুমের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে মুক্তি দেবার নির্দেশ দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া এবং পরামর্শ অনুসরণ করে যুক্তি দেওয়া হয়েছে। আইপিএল এর নিয়ম মেনে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে একজন বদলি খেলোয়াড়ের অনুমতি দেবে এবং আরও বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে। বলিউডের বাদশাহ শাহরুখ খানের দাম উঠেছে 1 লক্ষ টাকা। এসআরকে নিয়ে কোনো নিলামের কথা বলা হচ্ছে না। এক মহিলা দাবি করেছেন, কেউ যদি শাহরুখ খানের জিভ কেটে নিয়ে আসতে পারেন তাহলে তিনি 1 লক্ষ টাকা দেবেন। এমনকি শাহরুখ খানের ছবিতে কালিও লেপে দিয়েছেন তিনি। এই ঘটনাটা ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের আগ্রায়। যিনি এই পুরস্কারের কথা ঘোষণা করেছেন তার অবশ্য একটা পরিচিতি রয়েছে। তিনি হিন্দু মহাসভার এক নেত্রী, নাম মীরা রাঠোর। অল ইন্ডিয়া হিন্দু মহাসভার আগ্রা জেলা সভাপতি পদে রয়েছেন এই মীরা রাঠোর। তাকে বলতে শোনা গিয়েছে, বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদের পুড়িয়ে মারা হয়েছে, আর এই লোকটা ওদের কিনে এনে স্থানীয়দের খাওয়াচ্ছেন। আজ আমি ওর মুখে কালি মাখিয়ে জুতো পেটা করেছি। আমাদের ভাইদের সঙ্গে এমনটা হলে আমরা কাউকে ছাড়বো না। তিনি বলছেন, এইসব ক্রিকেটাররা ভারতের খাবে আর পাকিস্তানের গুণগান গাইবে, এমন চলবে না। আমাদের ভাইদের সঙ্গে যা হচ্ছে তা অন্যায়। যে ওর জিভ কেটে আমাকে এনে দেবে তাকে আমি 1 লক্ষ টাকা নগদ পুরস্কার দেব। তিনি শাহরুখের ছবিতে কালি মাখিয়ে জুতো পেটা করেছেন বলেও জানাচ্ছেন ওই নেত্রী। কি বিতর্ক না, বাংলাদেশের ফার্স্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ভারতীয় বোর্ডের নির্দেশে আইপিএল এর দল থেকে কেকেআর ছেড়ে দিয়েছে, আর কেকেআর এর মালিক শাহরুখ খান। আর তাই হিন্দু মহাসভায় ওই নেত্রী রাগ গিয়ে পড়েছে বলিউড বাদশার ওপর। কি বলেছেন মীরা রাঠোর, শুনবো। जैसे बांग्लादेश में हमारे हिंदू भाइयों को मारा जा रहा है और शाहरुख खान उनको समर्थन कर रहा है, जिनको बांग्लादेश वालों को और पाकिस्तान वालों को। तो मैं उसके कहना चाहेंगे कि जैसे जो क्रिकेट खिला रहा है कि खाता है हिंदुस्तान का, बजाता पाकिस्तान का, तो इसको पाकिस्तान भेजना चाहिए। आज मैंने इसका ब्रज की नगरी में आए तो मैंने इसके मुंह पे काली पोती, और जो भी इसकी जीभ काट के लेके आएगा मैं उसको 1 लाख रुपए इनाम देंगे। जय श्री राम, जय गौ माता की। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।